হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের আর্টওয়ার্ক। এটা হলো একটা বিয়ের পিঁড়ি। আজ আমি তোমাদের এটার উপরই আর্টওয়ার্ক করে দেখাবো। এটা আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করার ছিল, কারণ এটা ছিল একটা অর্ডারের। তা এটা আমি কমপ্লিট করেছি। তার মধ্যে কিছু কিছু আমি ক্লিপ নিয়েছি। পুরো ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু আমাকে এটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তাই ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আমি এই আর্টওয়ার্কটা স্টার্ট করার আগে পেন্সিল দিয়ে কিছুটা মার্ক করে নিয়েছিলাম আর সার্কেল করে নিয়েছিলাম, যাতে আমার এই আর্টটা করতে সুবিধা হয়। তা ওইটা আমি দেখাতে পারিনি, সময় আমার কাছে খুবই কম ছিল। তা আমি ওটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে আর্টওয়ার্ক তো তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকেই জানতে চায় যে এগুলো কী রঙ আমি ইউজ করছি। এগুলো হলো অ্যাক্রিলিক কালার। আমি এই পিড়ি আর্টওয়ার্কটা কমপ্লিট করেছি মাত্র একদিনে, যেহেতু আমার কাছে সময়টাও কম ছিল। 3 দিন মাত্র আমার কাছে হাতে সময় ছিল, আর আমাকে করতে হবে 2টো পিড়ি আর্টওয়ার্ক। তাই জন্য আমি এটা কমপ্লিট করেছি একদিনে। আরও একটা পিড়ি করেছি আমি, দুটোই সেম। আমি তোমাদের জন্য একটাই ভিডিও করেছি, একটাই পিড়ি আর্টওয়ার্কের সময় ভিডিও করেছি। তা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তার পাশে যে বেল আইকনটা আছে ওটাও অল করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা চলে যায়। অনেকেই আমাকে কমেন্টে বলছে কেন এত লেটে ভিডিও আপলোড করছি, কন্টিনিউ ভিডিও কেন আপলোড করছি না। তা আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমি ড্রয়িং করতে বুঝতে পারছি না। আর কিছু অর্ডারের জন্যও হচ্ছে, কারণ অর্ডারগুলোও আমাকে টাইমে কমপ্লিট করতে হচ্ছে। আর সেগুলোরও ভিডিও আমি করতে পারছি না, কারণ ভিডিও করতে গেলে সেটা আরও লেট হবে। তাই জন্য তা আমি চেষ্টা করবো এরপর থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করার। তা তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এই ভিডিও ক্লিপটা আমি রাতে নিয়েছিলাম, তাই লাইটটা একটু ডাউন লাগছে, বাট ভালোই লাগছে। রেডের উপর হোয়াইট কালারটা খুবই সুন্দর ফুটছে, দারুণ লাগছে। আর তোমরা আমাকে জানাবে যে এই কলকা ডিজাইনটা কেমন হচ্ছে আর তোমাদের কেমন লেগেছে। কমপ্লিট দেখার পরেও তোমরা আমাকে জানাবে অবশ্যই। আর এই ডিজাইনটা পছন্দ ছিল ব্রাইডের। ব্রাইড আমাকে বলেছিল এই ডিজাইনটা করতে। তা ব্রাইডের পছন্দটা সত্যি খুব সুন্দর একটা কলকা ডিজাইন। আমার করতেও বেশ খুবই সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমার নিজেরই খুব পছন্দ হয়েছে এই ডিজাইনটা। এই আর্টওয়ার্কটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল একটু, বেশ ভালোই লেগেছে কিন্তু করতে। আর চ্যালেঞ্জিং কারণ মানে এইরকম ধরনের আর্টওয়ার্ক পিড়ির ওপর আমি কোনোদিনও করিনি, ট্রাই করিনি। আর একটা জিনিস হলো, সেটা হলো এটা আমাকে কমপ্লিট করতে হবে 3 দিনের মধ্যে, দুটো। মানে প্রচণ্ড বড়, দেখতেই পাচ্ছ পিড়িটা। তা এইটা আমাকে কমপ্লিট করতে হবে 3 দিনের মধ্যে। আর পজিশানগুলোও ঠিকঠাক করতে হবে, না হলে আর্টওয়ার্ক তোমাদের মানে ওভারঅল খুব সুন্দর লুকটা আসবে না। তাই ভেবেচিন্তে জায়গা পজিশান অনুযায়ী তোমার করতে করতে একটু টাইমও লাগে। তা সেই জন্য আমার কাছে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। তা আমার কাছে খুবই আমার সব ড্রয়িংই আমার কাছে একটা চ্যালেঞ্জিং লাগে, কারণ আমি দেখেছি আমার কাছে যে কটাই অর্ডার আসে আমার কাছে খুবই কম টাইম থাকে, মানে কম টাইমেই আমার কাছে আসে। আর আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হয়, তাই জন্য আমারও একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার দিক থেকে খুব ভালো করে কমপ্লিট করা, সুন্দর হয় যাতে আফটার অল। আর যে দিচ্ছে সেও যেন স্যাটিসফাই হয়। তা সেরকমই আমি আর যতটাই কষ্ট হোক না কেন আমি সুন্দর করে কমপ্লিট করার চেষ্টা করি। আর তোমরা অবশ্যই বলবে এটা সুন্দর হয়েছে কি, কতটা সুন্দর হয়েছে আমাকে বলবে অবশ্যই। চলো তোমরা ভিডিওটা এনজয় করো, আমি আর বেশি বকবক করবো না। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো।
আশা করি তোমাদের সকলের এই আর্টওয়ার্কটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে, আর কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবে না তোমাদের এই আর্টওয়ার্কটা কেমন লাগলো। তাহলে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।